যাদের বাড়িতে এই বিশেষ দিনে ১৩টা লুচি খাওয়ার রিচুয়ালস আছে তারাই কিন্তু জানে এর মর্ম কতখানি। হ্যাঁ, আমার মাও করে বিপত্তারিণীর ব্রত। তাই সেদিন আমাকে বলে রেখেছিল ১৩খানা লুচি ভেজে দিতে। তো দেখো না, আমি কিন্তু গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছি। খানিকটা লোভ আমার লাগছিল না তা বলবো না, কিন্তু আমি আবার ওই সকাল সকাল লুচি খাওয়াটা পছন্দ করি না। তো এক হাঁড়ি লুচি আমার ভাজা হয়ে গেল, আর ততক্ষণে কিন্তু মাও পুজো দিয়ে চলে এসেছে। তো এখানে প্রসাদ নিয়ে আসতেই যথারীতি সবার আগে আমার হাতেই প্রসাদটা তুলে দিল। আর আমি না খুব একটা লুচি খেতে ভালোবাসলেও খাই না, অতিরিক্ত তেল থাকে। তো যার জন্য আমাকে এইরকম আটার ছাতুর পরোটা বানিয়ে দিয়েছিল, সঙ্গে করে দিয়েছিল নিরামিষ ঘুগনি। বেশ আয়েশ করে খাচ্ছিলাম। তোমরা যদি কেউ এরকম ছাতুর পরোটার রেসিপিটা চাও অবশ্যই কমেন্টে লিখো, আমি কিন্তু একদিন বানিয়ে দেখাবো। তো ওসব করার পরে ঘরটা দেখলাম ভীষণ অগোছালো হয়েছিল, তাই আজকে ঠিক করলাম যে ঘরটা একটু গোছাবো। আর ঘর গোছাতে সেই বালিশের কভার পরাতে গিয়ে সবথেকে আমার বেশি ইরিটেটিং লাগে। যাই হোক, এখানে তো আমি একে একে সমস্ত কভারগুলোকে পরিয়ে নিলাম। আর কভার পরাতে পরাতে আমার অবস্থা দেখেছো, ঘুম পেয়ে গেছিলো। খানিকটা ঘুমিয়েও গেছিলাম মাঝখানে। আর তারপরে বিকেলবেলা মা আমার হাতে বেঁধে দিল এই বিপত্তারিণীর ধাগা। এটা কিন্তু প্রায় ১ বছর হাতের মধ্যে থাকবে। যাই হোক, কাদের বাড়িতে এরকম বিপত্তারিণীর পুজো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের ছোটোখাটো মিনি ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা।